আসসালামু আলাইকুম। অনার্সের চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ, এখন কি করব? এরকম প্রশ্ন যাদের মাথায় ঘুরছে তাদেরকে আমি ছোট একটা পরামর্শ দিব। যারা বিদেশে গিয়ে মাস্টার্স করতে চাও বা অন্য, তাদের জন্য আমি রিকোয়েস্ট করব অন্যান্য ভিডিও দেখার, কারণ এ ব্যাপারে আমি এখানে কথা বলবো না। তো যারা মোটামুটি মধ্যবিত্ত পরিবারের মানুষ, স্টুডেন্টস, সরকারি চাকরি করতে চাও, তাদেরকে আমি বলবো যে অনার্সের পরে মাস্টার্স করবে। হ্যাঁ, অবশ্যই করবে, তবে এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই। কারণ মাস্টার্স আসলে আমাদের দেশে সরকারি চাকরি বা অন্যান্য চাকরির ক্ষেত্রে খুব একটা প্রয়োজন হয় না। বিশেষ করে অনেকে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, অথবা কলেজ নিবন্ধন, সরকারি বেসরকারি বা স্কুল নিবন্ধন, সেক্ষেত্রেও কিন্তু মাস্টার্সের রিকোয়ারমেন্টস লাগে না। তো সেক্ষেত্রে তোমরা যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ অনেক আগে থেকেই, তাদেরকে কিছু সাজেশনস দিব, এবং যারা কলেজ নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছ তাদেরকেও আমি কিছু সাজেশনস দিব, পরামর্শ দিব বই কেনার ব্যাপারে এবং সিলেবাসের ব্যাপারে যে কি কি বই নিতে হবে। তো বিসিএস এর জন্য মূলত এক এক সাবজেক্টের জন্য এক এক বই ভালো, কিন্তু যারা অল্প টাকার মধ্যে একটা বই অল ইন ওয়ান টাইপের একটা বই খুঁজতে চাচ্ছ, তো আবার ভাবতে পারো যে এখানে বিসিএস এর মতো এত ভালো পরীক্ষাতে কমন পড়বে কিনা। কমন পড়ে 60-70% মতো কমন পড়ে। তোমরা এই বইগুলো আপাতত নিয়ে শুরু করতে পারো, আর যে যে টপিকে তোমাদের একটু দুর্বলতা আছে সেখানে সেগুলোর জন্য আলাদা আলাদা বই নিতে পারো। যেমন প্রথমেই বলবো হচ্ছে গাজী মিজানুর রহমানের একটা বই আছে বিসিএস এর, এটা একটাই বই, মোটা একটা বই। আমার কাছে বইগুলো আছে, তো আমি তোমাদের দেখাতে পারি, একটু ওয়েট। বলে দেওয়ার পাশাপাশি আমি তোমাদেরকে বইগুলো দেখিয়ে দিই। গাজী মিজানুর রহমানের যে বইটির কথা বলেছিলাম সেটি এরকম একটি বই, মোটামুটি বেশ মোটা আছে, এবং বইয়ের রং বা এটা কিন্তু আমার বইয়ের সাথে নাও মিলতে পারে, কারণ উনি এখন সম্ভবত 4th এডিশন আরও একটি বই বের করছে। তো এই বইয়ের মধ্যে মোটামুটি সব সাবজেক্ট, 10টি সাবজেক্ট থাকে তো বিসিএস এর জন্য, সবগুলো সাবজেক্টেরই এখানে মোটামুটি আলোচনা দেওয়া আছে। তো এছাড়াও ম্যাথের জন্য অনেকেই একটি বই সাজেস্ট করে, সেটা হচ্ছে খাইরুলস বেসিক ম্যাথ, বইটি এরকম। তো এটাও বেশ ভালো বই, এটাও অনেক মোটা, এই মানে অল সাবজেক্টের জন্য যে বই, প্রায় সেই বইয়ের মতোই মোটা একটি বই। তো তোমরা যারা ম্যাথে খুব বেশি দুর্বল তারা কিন্তু এই বইয়ের হেল্প নিতে পারো। আর ইংলিশের জন্য আমি সাধারণত আগে সাজেস্ট করতাম সবাইকে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস, কিন্তু আমি এর থেকে ভালো একটি বইয়ের সন্ধান পেয়েছি, সেটা হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ। এটা ওরাকলের একটি মিরাকলের একটি বই। মনে রাখবে, মিরাকলের একটি বই, এবং এখানে প্রথমে 100 পাতা দেওয়া আছে হচ্ছে আলাদা কালার করে দেওয়া। এটা খুব ইম্পর্টেন্ট, এই বইটা কালেক্ট করতে পারো ইংলিশের জন্য। আর এছাড়াও অন্যান্য সাবজেক্টসের জন্য, যেমন বাংলা সাহিত্যের জন্য লাল নীল, দীপাবলি অথবা তারাই তারাই আকাশ, এই বইটি বেশ ভালো। আর যারা এক বইয়ে কভার করতে চাও তাদের জন্য আরও একটি বই আমি সাজেস্ট করতাম, সেটা হচ্ছে অ্যাসিউরেন্সের ডাইজেস্ট। এছাড়াও আরও কিছু ডাইজেস্ট আছে, আমার কাছে আরও কয়েকটি আছে। তো তবে ডাইজেস্টের চেয়ে আমার মনে হয় যে গাজী মিজানুর রহমানের বইটি আরও বেশি ভালো। এখানে শর্ট টেকনিক্স দেওয়া আছে কিভাবে তুমি পড়াগুলো মুখস্থ করতে পারবে দ্রুত বা মনে রাখতে পারবে দ্রুত। তো এই ব্যাপারগুলো এখানে বেশ ভালোভাবেই দেওয়া। আর এছাড়া যারা খুবই বেশি পড়াশোনা করো, দিনরাত 24 ঘন্টা পড়াশোনা করতে পারো, তাদেরকে আমি বলবো যে তোমরা যে কোনো একটি প্রকাশনী, সেটা হতে পারে প্রফেসরস অথবা ওরাকল, ওরাকলের বইটা আমার কাছে ভালো লাগে। এখানকার সম্পূর্ণ সেট, অর্থাৎ 10টি বইয়ের যে সেট থাকে, ইংলিশ আর ম্যাথ ছাড়া নিতে পারো, সমস্ত বই একেবারে নিয়ে নেওয়া, এবং সেখান থেকে পড়ার জন্য আরও একটি বই আমি দেখাবো, সেটা সাহিত্যের জন্য। ইংলিশ লিটারেচার জন্য বেস্ট বই হচ্ছে মিরাকেলের ইংলিশ লিটারেচার, কারণ এখানে প্রত্যেকটা রাইটারের কি কি বই আছে বা এই সব কিছু মনে রাখার আলাদা টেকনিক্স দেওয়া আছে মিরাকেলের এই বইগুলোতে। তো এখান থেকে পড়লে তোমরা আরো সহজে মনে রাখতে পারবে। আর তার আগে তোমাদের আমি বলতে ভুলে গেছি, এই বইগুলো কেনার আগে বা শুরু করার আগে তোমাদের সবচেয়ে প্রথমে যে বেসিক বইগুলো কেনা দরকার বা পড়া দরকার, সেটা হচ্ছে এইগুলা। এগুলো হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রফেসরসের বিসিএস কোশ্চেন ব্যাংক, অর্থাৎ বিসিএস এর প্রশ্ন ব্যাংক, বা কি কি ধরনের প্রশ্ন বিসিএস এ হয় বিগত বছরের 10 থেকে 43তম পর্যন্ত, 44তম পর্যন্ত সমস্ত প্রশ্ন দেওয়া। এই বইটিও একই, তবে বইটির নাম শর্ট টেকনিক। আর এটা সুবিধা হচ্ছে এখানে সাবজেক্টগুলো আলাদা করে দেওয়া, যেমন ইংলিশের প্রশ্নগুলো ইংলিশে শুধু আলাদা করে দেওয়া, তারপর ম্যাথের যেগুলো আলাদা, এবং প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে দেওয়া। তো তোমরা যদি এরকম পছন্দ করো যে আমি একবারে ইংলিশের সবগুলো প্রথমে শেষ করতে চাই, তারপর অন্য সাবজেক্ট, তাহলে তোমরা শর্ট টেকনিকে এই বইটা কালেক্ট করতে পারো। তো এই হচ্ছে তোমাদের বইয়ের ব্যাপার, বিসিএস এর ব্যাপারে বললাম।
এছাড়াও আরও কিছু বই আছে জীবন মেথড নামে, যাদের একেবারেই মনে রাখতে পারো না, ভোকাবুলারি শেখার জন্য, গ্রামার বা ব্যাকরণ শেখার জন্য জীবন মেথড বা জীবন স্যারের একটা বই আছে, এটা আমি দেখে দিচ্ছি। এই বইগুলোর কোনো এডিশন নেই, অর্থাৎ কালার বা চেহারা এরকমই পাবে সব সময়। তো এখানে খুব ভালো করে মুখস্থ করার টেকনিক্স দেওয়া আছে। তো এখান থেকে আমি আবার বেশ কিছু ভিডিও তৈরি করেছিলাম রুট ওয়ার্ডস এবং তোমাদের নেমোনিক ভোকাবুলারি দিয়ে, যে শব্দ একবার শুনেই মনে রাখা যায়। হ্যাঁ, আসলেই মনে রাখা সম্ভব। তো এই হচ্ছে বিসিএস এর জন্য অনেক পড়াশোনা। হ্যাঁ, বিসিএস এর জন্য আসলে অনেক পড়াশোনা করতে হয়। তোমরা যারা পারবে তারা এগুলো নিয়ে পড়াশোনা করতে পারো। আর যাদের, এবার বলবো হচ্ছে এর পাশাপাশি তোমরা আরও একটি বিষয়ে পড়াশোনা করতে পারো, সেটা হচ্ছে স্কুল নিবন্ধন বা কলেজ নিবন্ধনের জন্য। তো স্কুল নিবন্ধন বা কলেজ নিবন্ধনের জন্য বই আসলে এরকম এত বেশি নেই। দুটো প্রকাশনের বই আছে, একটি হচ্ছে দিকদর্শন, আরেকটি হচ্ছে প্রফেসরস। তো দিকদর্শনের বইয়ে আমি দেখেছি পাতায় পাতায় ভুল। তো এটা হচ্ছে দিকদর্শন, এখানে বানান থেকে শুরু করে ইনফরমেশন, ব্যাখ্যা প্রচুর পরিমাণ ভুল থাকে। আর তোমরা যারা প্রফেসরস নিতে পারো, এটাতে ভুল সাধারণত অনেক কম। প্রফেসরসের মনে হয় টিচাররা অনেক ভালো কিনা জানি না, তারা ভুল কম করে। তো এছাড়াও যারা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমরা তো সবাই ইংলিশ ডিপার্টমেন্টের, তোমরা রাইটিং এর জন্য বা সরি রিটেনের জন্য তোমরা যে বইগুলো নিতে পারো, দিকদর্শনেরও বই আছে, একই সাথে প্রফেসরসেরও আছে। তবে আরও একটি বই আছে, সেটা হচ্ছে আমাদের ফ্রেন্ডস বুক কর্নারের। এটাও কি দেখাতে হবে? আমি প্রথমে দিকদর্শনের এই রিটেন বইটা নিয়েছিলাম, এটার নাম হচ্ছে কলেজ নিবন্ধনের জন্য রিটেনের। তো এটার থেকে আমি যেটাই পড়তে যাই আমার কাছে সবই নতুন লাগছিল, কেমন জানি কঠিন কঠিন লাগছিল। তো তারপর আমি ফ্রেন্ডস বুক কর্নার এই বইটা নিয়ে আসি। এটা মনে হয় তোমাদের চেনা চেনা লাগে, স্টাডি গাইডের মতো দেখতে। হ্যাঁ, ফ্রেন্ডস বুক কর্নার ওদেরই লেখা, আর এটা পড়তে তোমাদের ইজি লাগবে কারণ সারা জীবন এটাই আমরা পড়ে এসেছি। তো রিটেনের কথা আমি কেন প্রিলির মধ্যে ঢুকাচ্ছি, এটা তোমাদের আরও কিছু পরামর্শ আমি দিব। সেটা হচ্ছে বিসিএস এর মোটামুটি 60% সিলেবাস রিটেন এবং প্রিলিতে সেম। এই কথাটা শুধু আমার না, সুশান্ত পালেরও কথা, অন্যান্য বড় 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 টিচাররাও একই কথা বলে। কারণ দেখো যে বাংলা সাহিত্যের প্রশ্ন কিন্তু লিটারেচারে রিটেনেতেও আসে, আবার প্রিলিতেও আসে। অন্যান্য সাবজেক্ট, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, তো এইগুলা কিন্তু রিটেন এবং প্রিলিতে অনেকটা একই রকম সিলেবাস। তো তুমি এটা যদি প্রথম থেকে রিটেন থেকে পড়ে নাও, তাহলে কিন্তু তোমার প্রিলিতে এবং রিটেন থেকে একেবারে হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কলেজ নিবন্ধনীটা একটু আলাদা, এখানে রিটেনে শুধুমাত্র ইংলিশ থেকে প্রশ্ন হয় এবং প্রিলিতে সব সাবজেক্ট মিলেই প্রশ্ন হয়, যদিও এখানে 5টি সাবজেক্ট দেওয়া, মোটামুটি অ্যাভারেজে প্রায় সবই। তো প্রিলি মোটামুটি সব পরীক্ষার জন্য সেম, তুমি যেটাই প্রিপারেশন নিতে থাকো দেখা যাবে। বিসিএস এর যদি নিতে চাও 60% বা 50% নিলেও কলেজ নিবন্ধনী বা অন্যান্য পরীক্ষাতে হয়ে যায়। তো একেবারেই প্রিপারেশন ছাড়া আমি এই ভিডিওটা বানাতে বসেছিলাম, কারণ তোমাদেরকে আমি একটা পোল দিয়েছিলাম যে আমি পড়াশোনা বিষয়ক, মানে চাকরির পড়াশোনা বিষয়ক ভিডিও আপলোড করব কিনা। তো তোমরা বলেছিলে যে হ্যাঁ। তো আপাতত এই ভিডিওটা আমি দিচ্ছি যে তোমরা নিজেরা সিলেক্ট করো যে তোমরা কিসের জন্য প্রিপারেশন নিবে এবং কি পড়ার জন্য বা কোন বইগুলো নিবে। তারপরে আমি তোমাদের অধ্যায় ভিত্তিক বা আরও ডিটেলসে যদি ভিডিও আপলোড করার আমার মনে হয় করতে পারবো, সেটা আমি তোমাদের নেক্সট এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। কোন সাবজেক্টের জন্য কিভাবে কি পড়তে হবে মোটামুটি দিক নির্দেশনা, যেহেতু আমি নিজেও একজন স্টুডেন্ট, এগুলোই পড়াশোনা করছি। তো আমি কোথায় পড়তে গিয়ে কোথায় প্রবলেম ফেস করছি বা কোন প্রবলেমগুলো কিভাবে সলভ করছি, সেগুলো আমি মনে হয় তোমাদের সাথে শেয়ার করলে তোমরা উপকৃত হবে। কারণ সাধারণত অন্যান্য টিচাররা দেখা যায় শুধু স্ট্র্যাটেজিগুলো শেয়ার করে, সেগুলো প্র্যাকটিক্যালি আমরা যেভাবে করি সেগুলো কিন্তু শেয়ার অনেকটা সময়ই করা হয়ে ওঠে না। তো সেগুলো নিয়ে নেক্সট ভিডিও আপলোড করব। তো তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে এবং ভিডিওগুলোতে লাইক দিবে। তোমরা যদি ভিডিওতে একটা লাইক দাও আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, এবং কমেন্ট করলে আরও ভালো লাগবে, মনে হবে যে হ্যাঁ তোমরা আসলে ভিডিওটা দেখেছো, এনজয় করছো বা তোমাদের জন্য উপকার হয়েছে। তো কমেন্ট করে ভালো থেকো।